ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيله فيقتلون ويقتلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آله وأصحابه أجمعين কুমিল্লা বুড়িচং থানাস্থ হোসেনপুর কালাকচুয়া ডাকলাপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারাম আল্লামা নাজিস সিদ্দিকী সাহেব আল কোরাইশি জৈনপুরি হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা মোহতারামকে কবুল ও মঞ্জুর করুন বলি আমিন। সহসভাপতি আলহাজ মোহতারাম আল্লামা আব্দুল মতিন সাহেব শাহদিলারবাগ আল্লাহ তাআলা মোহতারামকে কবুল করুন। আমার আগে কথা বলেছেন আজকের প্রধান মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মোহতারাম আল্লামা গাজী ইয়াকুব উসমানী বিবাড়িয়া হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা মোহতারামকে কবুল করুন। কথা বলেছেন কারি জুনায়েদ আল হাবিব কুমিল্লা। অনেক উলামা ইকরাম ফজালা এজাম পার্শ্বে আছেন ক্যান্টনমেন্ট নাজিরা বাজার দারুল নাজাত আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি নুরুল আলম সাহেব, কুমিল্লা তাহজিবুল উম্মাহ মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মোহতারাম আল্লামা
মোস্তফা হোসাইন সাইদি সাহেব হাফিজাহুল্লাহ। এই মসজিদ এর সম্মানিত খতিব ইমাম, ওলামায়ে কেরাম, ফজালা এজাম, সম্মানিত মসজিদ কমিটি, ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, রাহমাত এবং বারাকাত দিয়ে করুণা করে সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই বসুন্ধরা বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িতং থানার হোসেনপুর কালাকচুয়া ডাকলাপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে মসজিদের ভেতরেই আসার ও বসার, কোরআনুল কারীম থেকে কিছু বলার ও কিছু শোনার তৌফিক এনায়েত করলেন। অসংখ্য কালিমাতুশ শুকর, অসংখ্য প্রশংসা সে মালিকের দরবারে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবনির্মিত মসজিদ অথবা পুনর্নির্মাণ অত্যন্ত সুন্দর স্ট্রাকচারে আপনারা তৈরি করেছেন। মনোমুগ্ধকর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। বিশাল অর্থ ব্যয়ের বিনিময়ে প্রায় ৫ কোটি টাকার কাছাকাছি চলে যাবে আনুমানিক। এই সুন্দর মসজিদ নির্মিত হতে চলছে। প্রত্যেকের দানকে আল্লাহ তাআলা কবুল করুন, প্রত্যেকের কোরবানিকে আল্লাহ তাআলা মঞ্জুর করুন। পাশাপাশি পরামর্শ হচ্ছে, মসজিদ তো পাকা, অনেক সুন্দর, আল্লাহ তাআলা ইমাম ও মুসল্লিদেরকে পাকা করে কবুল করুন। কারণ আজকাল মসজিদগুলো অনেক সুন্দর, অনেক পাকা, ইমাম আর মুসল্লিগুলো অনেক কাঁচা। এটা পরে আমরা মাহফিলের শেষের দিকে যাই। তো প্রিয় ভাইয়েরা, এক সময় মসজিদগুলো ছিল কাঁচা, খেজুর পাতার ছানি, খেজুর পাতার ছানি, রোদের আলো, বৃষ্টির পানি। অনেক সময় সেজদা থেকে মাথা উঠালে ইমাম আর মুসল্লিদের কপালে থাকতো কাদামাটি আর বালি। কিন্তু ওই কাঁচা হালকা পাতলা খেজুর পাতার ছানির মসজিদগুলোর ইমাম আর মুক্তাদিগুলো ছিল আল্লাহর কাছে অনেক দামি। আজকে মসজিদগুলো খুব সুসজ্জিত, সুনির্মিত, সুসমান্বিত, কিন্তু মুসল্লির ইমানগুলো একেবারেই দুর্বল। আরেকটি বিষয় যেটা অত্যন্ত আশ্চর্যের বিষয়, সেটি হচ্ছে মসজিদ বিনির্মাণে কোটি টাকার অতিরিক্ত ব্যয় করে মসজিদ নির্মাণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইমাম সাহেবদের বেলায় ভালো বেতন দিয়ে ভালো ইমাম রাখা সম্ভব হয় না। কোনো রকম হলেই চলে। যদি মাগনা পাইতাম তাহলে আলো ভালো ছিল, সূরা না হয়ে ভুল হইতো, অসুবিধা নাই। এজন্য মসজিদগুলো হয়ে গেছে পাকা, ইমামগুলো হয়ে গেছে কাঁচা। ভালো ইমাম এখন মসজিদে আসে না, কারণ যেই বেতন দেন এতে করে ইমামের চায়ের পয়সাও হয় না। আপনি চিন্তা করেন, এক বেলা নামাজে যদি 100 টাকাও স্যালারি দিতেন, এক বেলা নামাজে যদি 100 টাকা করেও দিতেন, তাহলে মাসিক বেতন দাঁড়াতো শুধু ইমামতির 15,000 টাকা। মক্তব তো আছেই, সকালে মক্তব আছে না? কিন্তু আমাদের অধিকাংশ আসতেছেন ইনশাল্লাহ? জি আসেন। জি, আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারাম আল্লামা শায়েখ নাজিজ সিদ্দিকী সাহেব আল কুরাইশি, উনি আমাদের মাঝে এসে তাশরিফ এনেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে কবুল ও মঞ্জুর করুন, বলি আমিন। আলোচনাটি আমি এই জন্য নিয়ে আসছি, যেহেতু আমরা মসজিদ কমপ্লেক্সের ভেতরেই বসেছি। আমরা এই কালেকশন যেটা হয়েছে অথবা আয় ব্যয়, এটা পরে করবেন, আপনারা একটু গভীর মনোযোগে বসুন।
এজন্য ইমাম সাহেবদের দিয়ে সমাজের সংস্কার পরিবর্তন সম্ভব হয় না। যথার্থ যোগ্য ইমামও পাই না, পাইলেও মূল্যায়ন করি না। তাহলে এক সময় মসজিদগুলো ছিল কাঁচা, ইমাম আর মুসল্লি ছিল কি পাকা। এখন মসজিদগুলো চমৎকার ডিজাইনে পাকা, কিন্তু ইমাম মুসল্লিগুলো কি কাঁচা। এটাও কিয়ামতের আলামতের একটা। এখন ইমাম সাহেব মানি সবার ধমকির পাত্র। ইমাম সাহেব মানেই জাকাত ফেতরা খাবে ওই লোক। ইমাম সাহেব মানেই উচ্ছিষ্ট জুটা খাবে ওই লোক। ইমাম সাহেবকে আপনারা জুটা খেতে দেন? দেন না? দেন। বলবেন হুজুর কিভাবে দেই? কোনো মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তিকে উপলক্ষ করে 4 দিন 5 দিন 40 দিন বাৎসরিক মৃত্যু দিবস, এই যে আয়োজনগুলা, এই খাবারটাকে ইসলামের পরিভাষায় জুটা খাবার, উচ্ছিষ্ট খাবার। আর এটাই ইমাম সাহেবদের জন্যে বাজেট। একজন ইমাম তো নেতা, ইমাম তো বাদশাহ, ইমাম তো সমাজ পরিচালক, সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকার বিগ লিডার। কিন্তু আজকে সেই জায়গাগুলো থেকে ইমাম সাহেবরা অনেক পিছিয়ে। কিন্তু এই মসজিদ কাঁচা হলেও চলতো যদি মুসল্লির মর্যাদা আল্লাহর কাছে বেশি হতো। আপনি দেখেন ওই কাঁচা খেজুর পাতার ছানি ছাদবিহীন মসজিদগুলোর নামাজি যারা ছিল, তাদের তেলাওয়াত, তাদের আখলাক, তাদের তাহাজ্জুম, তাদের ইবাদত ছিল আল্লাহ তাআলার কাছে আকাশ চুম্বি মর্যাদা সম্পন্ন। আর আজকের এই কোটি টাকার মসজিদের মুসল্লিদের সূরা ফাতিহা হয় না, ওযু হয় না, রুকু হয় না, সেজদা হয় না, সালাত কাইফিয়াতি সালাত, সালাতের পদ্ধতি তারা জানে না। আফসোস মুসলমান, দিন থেকে আমরা অনেক দূরে, দুনিয়ার দিকে অনেক দূর এগিয়ে, দিন থেকে অনেক পিছিয়ে, দুনিয়ার দিকে অনেক দূর এগিয়ে। বাংলাদেশের দিকে তাকালে সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, মাজলুম, যে কোনো পেশার, সমস্ত পেশায় যারা আছে, ওই পেশাগতভাবে সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, মাজলুম পেশাদার হচ্ছে ইমাম সাহেবগণ। আপনার বাবা যখন মরে যায় তিনি সামনে, মা যখন মরে যায় তিনি সামনে, বিপদ আপদে তিনি সামনে, আর সব ভালো কাজে তিনি পেছনে। আফসোস মুসলমান। এই জন্যে মসজিদগুলো পাকার চাইতে ইমাম পাকা হওয়া লাগবে, মুসল্লি পাকা হওয়া লাগবে। প্রত্যেকটি মসজিদে হালাকাতে তাহফিজুল কোরআন, তালিমুল কোরআন মা তাসবিদ, তাসহিহ, তারতিল, প্রত্যেকটি আদর্শ মসজিদে হেফজের হালাকা, বিকেলবেলা কোরআনের হেফজ, এবং সমস্ত মানুষের জন্য তালিমুল কোরআন, সহি শুদ্ধভাবে কোরআন শিখার ব্যবস্থা থাকা লাগবে। আমাদের দেশে আছে? নেই। কারণ মসজিদগুলো হচ্ছে ইসলামের প্রাণ কেন্দ্র, ইসলামের প্রচার কেন্দ্র, ইসলামের প্রসারের কেন্দ্র। মসজিদগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্যে একটি অফিস, দিন কায়েমের জন্য একটি অফিস। আর আমাদের মসজিদগুলোতে লেখাই আছে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। ভাই দুনিয়া কোনটা ওইটা তো বোঝা লাগবে। দুনিয়া দিয়েই তো পরকাল। আগে দুনিয়া না আগে পরকাল? আগে কোনটা? আগে দুনিয়া।
এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালাল বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন আমাদেরকে দোয়া। ও দুনিয়ার মানুষ, ও গোলাম, এই কথা বলে তোমার রবের কাছে দোয়া করো, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালনকারী আল্লাহ, আতিনা, আমাদেরকে দান করেন, আমাদেরকে দেন, আমাদেরকে আপনি দেন। কি দেবেন? ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ। এই হাসানা হচ্ছে দুনিয়াতে আমাদেরকে কোরআন দেন, দুনিয়াতে আমাদেরকে কিরান দেন। ওই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কোরআন শিখায়া দেন, কোরআন বুঝিয়ে দেন, কোরআন শিখিয়ে দেন, কোরআন বুঝিয়ে দেন, কোরআনের মতো জীবন দেন। কোরআন দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার তৌফিক আমাদেরকে দেন। এই দোয়া কে শিখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কল্যাণ চাও, দুনিয়ার হাসানাত চাও, আর যত হাসানাত আছে, কল্যাণ আছে, সবচাইতে উত্তম হাসানাত হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল লোক এলেন, অনেক দূর থেকে যুবক এসে বলে, আম্মা জান, আমাদেরকে নসিহত করেন, আমাদেরকে বিশ্ব নবীর জীবনী থেকে উপদেশ দেন, নবীজির জীবনীটা আমাদেরকে শোনায়া দেন। আম্মা জান বললেন, দেখে মনে হচ্ছে তোমরা অনেক দূর থেকে এসেছ, অনেক সফর, লম্বা সফর করেছ, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, উস্কো শুষ্ক চুল, কাপড়ে ময়লা, আবর্জনা, ধুলাবালি। বললেন, আমরা অনেক দূর থেকে এসেছি। আম্মা জান বললেন, মা ইনদিকুম ফিল মুসহাফ, তোমরা এত দূর থেকে কেন এলে? তোমাদের কাছে কি কোরআনুল কারীম নেই? তোমাদের কাছে কি কোরআন নেই, মুসহাফ নেই? কেন তোমরা তো দূর থেকে আসলে? ওরা বললেন, আলহামদুলিল্লাহ, না ইনদিনা ফিল কোরআন, ইনদিনা ফিল মুসহাফ। হ্যাঁ, আমাদের কাছে আলহামদুলিল্লাহ কোরআন আছে, কোরআনের কপি আছে। আম্মা জান বললেন, রহফিল বাইত তামসিকুল কোরআন, তাফতাহাল কোরআন, তাকরাআল কোরআন, ওয়াল্লাহি হাদাল কোরআন আখলাকে কুদওয়াতুন হাসানা। যাও, বাড়ি চলে যাও, কোরআন ধরো, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আমি আয়েশা বললাম, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপ্লিট জীবনটাই হচ্ছে কোরআনুল কারীম। এই জন্য আজকেও যদি আপনি জীবন্ত মুহাম্মদকে দেখতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের প্র্যাকটিক্যাল লাইফকে প্র্যাকটিক্যাল দেখতে চান, কোরআন খুলেন, চোখ ভুলান, কোরআনকে মায়ের ভাষায় বুঝেন। এই কোরআনটাই রাসূলুল্লাহর 23 বছরের প্র্যাকটিক্যাল জীবন। রাসূল আজও আছেন আমাদের চোখের সামনে কোরআনের ভেতরে। কোথায়? কোরআনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম বললেন, এ কোরআন। প্রথম কি বললেন? এ কোরআন নবী, আপনি পড়েন, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। নবীজি বললেন, আমি কি পড়বো? আমি পড়তে পারি না। আর কি পড়বো? আল্লাহ বললেন, বিসমি রব্বিকাল্লাযী খালাক, এই কোরআনটা পড়ুন, আপনার প্রভুর নামে আপনি পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ যে ইকরা বলে পড়াতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছরে পড়াতে পড়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 পারা কোরআনটা পড়াইয়া দিলে। কে পড়িয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন। জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে লাগলেন, ও যে ইকরা দিয়ে শুরু করলেন, একেবারে 30 পারা কোরআন নবীজিকে পড়াইয়া দিলেন। এই ইকরা নবীর উপরে নয়, এই ইকরাটা সব মানুষের উপরে ফরজ। এই ইকরা সব মানুষের উপরে ফরজ। আল্লাহর কসম, নামাজের আগে পড়া ফরজ, রোজার আগে পড়া ফরজ, ঈমানের আগে পড়া ফরজ। কারণ ঈমান আর আমল এই দুটাই তো মূল। আগে ঈমান না আগে আমল? আগে কোনটা? ঈমান। আগে ঈমান, আগে ঈমানের পরে আমল। ঈমানের আগে কি আর কিছু আছে নাকি? কথা বলেন। ঈমানের আগে আছে, আগে ঈমানও নয়, আগে আমলও নয়। ঈমান আর আমলের আগে হলো, আমলের আগে ঈমান, আর ঈমানের আগে হলো এলেম। এলেম থাকা চাই, কারণ না জেনে ঈমান আনলে ওই ঈমানটা নষ্ট হয়ে যায়।
না জানার কারণে কারো ইমান তুলসী গাছের ভেতরে, কারো ইমান কবরে, কারো ইমান মাজারে। কেউ চিন্তা করে কবরেই নাজাত, কেউ চিন্তা করে মাজারেই নাজাত, আবার কেউ চিন্তা করে পীরের পায়ের তলাতেই নাজাত, আবার কেউ বা চিন্তা করে ডোলের মধ্যেই নাজাত। কি বলেন ঠিক কিনা? এই ভুল ইমানের কারণ হলো এলেম না থাকার কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আত্মে ইমানের দাওয়াত দেন নাই। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নবী আমিনু বিল্লাহ, হে নবী আপনি আল্লাহর উপরে ঈমান আনেন, এই কথা আল্লাহ বলে নাই। ইয়া আইয়ুহান নবী আকামাস সালাহ, ও নবী সালাত কায়েম করেন, ও নবী যাকাত দেন, ও নবী রোজা রাখেন, এর একটা কথাও বলে নাই। বলেছেন? আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নবী সিয়াম সোমো, আপনি রোজা রাখেন। অথবা বলেন নাই ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করেন। আতাজ যাকাত দেন, এর একটা কথাও বলে নাই। আল্লাহ প্রথম যে আদেশটা দিলেন, হে নবী আপনি পড়েন। আপনি কি করেন? পড়েন। এজন্য সব আমলের চাইতে আল্লাহর কাছে বান্দার প্রিয় আমল হলো কোরআনকে বুঝা, কোরআনকে বুঝা। এলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক। এলেম, আজকে আমরা এলেম শূন্য, আজকে আমরা এলেম শূন্য। আজকের মসজিদগুলোতে এত সুন্দর স্ট্রাকচার, কিন্তু আফসোস এই মসজিদে 1000 মুসল্লি যদি দেখা যায়, 950 জন মুসল্লির সূরা ফাতিহাই হয় না। 950 জনের সূরা ফাতিহা হয় না। আপনি দুনিয়া শিখলেন, ব্যবসা শিখলেন, বাণিজ্য শিখলেন, এখনো সূরা ফাতিহা শিখতে পারলেন না। আজকের ওয়াজগুলো দেখা যায় আরশে আজিম থেকে টানে আর ষষ্ঠ আকাশে শেষ করে জমিনে নাই। সূরা ফাতিহা শিক্ষা নাই। হাজার হাজার মাহফিল করলেন, কত হাজার খানকায় গেলেন, শত শতবার পীর সাহেবের দরবারে ঘুরলেন, তালিমি জলসা মাজলিস, অনেক হাই স্কেলের আলোচনা, এখনো সূরা ফাতিহা আপনি পারেন না। এজন্য আমার ভাইরা, আমাদের নামাজিদের মধ্যে অধিকাংশ নামাজির নামাজ হয় না। নামাজ কি হয় না? কারণ নামাজের জন্য যে কোটা শর্ত, এর প্রথম শর্ত হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যার সূরা ফাতিহা পড়ে না, হয় না, তার নামাজ হয় না। কোটা কোরআনুল কারীম 113টা সূরা এক রাকাতে দাঁড়ায়া তেলাওয়াত করেন। আপনি যদি মনে করেন এশার পরে দাঁড়ালাম 2 রাকাত সালাত আদায় করব, কয় রাকাত? এশার সালাতের পরে দাঁড়ালাম 2 রাকাত সালাত আদায় করব, ওই এশার পরে দাঁড়ায়া প্রথম রাকাতে আপনি যদি 113টা সূরাও পড়েন, ফজরের সময় হয়ে যাবে, সূরা ফাতিহা পড়েন না, আপনার নামাজ হবে না। সূরা ফাতিহা পড়াই লাগবে, পড়তেই হবে। কিন্তু আফসোস, আমাদের নিয়মিত নামাজিদের 90% নামাজির সূরা ফাতিহা হয় না, সহি শুদ্ধ তিলাওয়াত হয় না। আজকে আমরা টাকার ঝঞ্ঝটের ভিতরে আছি। মসজিদ পাকা করা লাগবে, কোটি টাকার মসজিদ লাগবে, লক্ষ টাকা দেওয়া লাগবে, উন্নত টাইলস লাগবে। ওয়াজ মাহফিলের জন্য চিন্তা করি 80,000 1 লাখে ভাইরাল বক্তা আনা লাগবে। সব উন্নত চিন্তা, কিন্তু এখনো 70-80 বছর হয়ে গেল। সূরা ফাতিহা শিখা লাগবে, ওযু শিখা লাগবে, রুকু সেজদাগুলো সুন্দর করে শিখা লাগবে, এটা প্রয়োজন বোধ করি না। বাড়ি বানালাম আপ টু ডেট, ব্যবসা আপ টু ডেট, মসজিদ আপ টু ডেট, আমার সব কিছু আপ টু ডেট, কিন্তু ইবাদতগুলো এখনো লো মাইন্ডেড, অনেক নিচু। আফসোস মুসলমান, আফসোস, এটার প্রয়োজন বোধ করি না। রুকু হয় না, সেজদা হয় না, প্র্যাকটিক্যাল সালাত হয় না, অথচ নবীজি বলেছেন ইয়াকুলু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো, যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো। সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে মুখস্থ করা প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে ফরজে আইন, ফরজে আইন। নামাজ আগে ফরজ নয়, আগে সূরা ফাতিহা শিখা ফরজ।
কারণ নামাজ তো ফরজ হবে আপনি যখন বালেগ হবেন, আপনার উপরে নামাজ ফরজ আপনি যখন বালেগা হবেন। কিন্তু এর আগেই কোরআন শরীফ থেকে সূরা ফাতিহা সুন্দর করে শেখা আপনার উপরে কি ফরজ। তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমা, ইলম অর্জন করা প্রত্যেকটি নরনারীর উপরে ফরজ। ওই ফরজের মধ্যে অন্যতম ফরজ হলো সহিহ শুদ্ধ কোরআন তিলাওয়াত করা শিখতেই হবে। এজন্য আপনার মসজিদে হালাকাতে কোরআন থাকতে হবে 2টা। হালাকাতে কোরআন কয়টা? কোরআন শিকার বেশ থাকতে হবে 2টা। একটা হলো এই ছোট ছোট কচি কাঁচা সোনামণিদের জন্যে কোরআন সহিহ শুদ্ধ শিখা, সহিহ শুদ্ধ শিখা, আবার তাহফিজের ব্যবস্থা রাখা। আজকাল আমার দেশে অনেক মাদ্রাসা আছে, কি বলেন আছে না? অনেক মাদ্রাসা আছে না? হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসা। কিন্তু ওই মাদ্রাসাগুলোর 90% মাদ্রাসার মূল উদ্দেশ্য হলো টাকা উপার্জন, ব্যবসা। আমার দেশের আজকে 90% মাদ্রাসার মূল উদ্দেশ্য মাদ্রাসা চালাইয়া টাকা উপার্জন করব, বাড়ি বানাবো, গাড়ি বানাবো। এই টাকা উপার্জন মূল উদ্দেশ্য, দিন শিখানো নয়, দিন কায়েমও নয়। এই জন্য অধিকাংশ মাদ্রাসাগুলোতে দেখবেন গরিব অসহায় এতিম যে টাকা দিতে পারে না, তার পড়ার ব্যবস্থা নাই। আপনার এই ডাকলাপাড়া এই ক্যান্টনমেন্টের আশপাশে অনেকগুলো আছে না নাই? আছে না নাই? খবর নিয়ে দেখেন গরিবের জায়গা নাই। ব্যবসা কত হবে মাসের পরে মিলায়, এই মাসে লাভ কত, লাভ কম হইছে, তাহলে খাবারের টাকা বাড়াও, বেতন বাড়াও, পরীক্ষার ফিস বাড়াও। আপনি আশ্চর্য হবেন শিক্ষার নামে কত কসাইখানা চলছে। এখন ওই কেজিআর মাদ্রাসার প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীগুলোতে মাসিক পরীক্ষা ফিস 350-400। কত গরিব অসহায় পড়ার ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহর কসম, আপনি যদি মসজিদগুলোতে তালিমুল কোরআন, তাহফিজুল কোরআনের ব্যবস্থা করতেন, এই মসজিদে হালাকাত থাকবে তাহফিজুল কোরআন, এই মসজিদে থাকবে তালিমুল কোরআন, বিকেলবেলা হবে, দুপুরবেলা হবে, সকালবেলা হবে। এখানে গরিব অসহায় পড়বে, মিসকিন পড়বে, সাধারণ মানুষগুলো পড়বে। এই মসজিদে যদি হালাকাত কোরআন শিক্ষার আসর হয়, কমিটি বলেন, এলাকাবাসী বলেন, ব্যবসার টাকার চিন্তা থাকবে না। না লাভের চিন্তা থাকবে? চিন্তা থাকবে কোরআন শিখানো। চিন্তা থাকবে কি? কোরআন শিখানো। এই যে আমার ভাই এখানে আছে, শফিক সাহেব করছেন, উনি আবার গিয়ে আরেকটা করছেন, ওই গিয়া দেখেন কি অবস্থা। একই অবস্থা, নিজেদের উপার্জন, পেট বড় করা, দিনের কাজ নাই। আমাদেরকে দিয়া লক্ষ লক্ষ টাকা কালেকশন করে ওই সোরার ঘরের সোরারাই খাইয়ালায়, এতিম অসহায়ের পেছনে ব্যয় করে না। মারাত্মক অসভ্য চরিত্রের লোক, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে নিজেদের পরিবারে গ্রহণ করে গিয়া দেখেন 10টা পোলা পায়, ফ্রি পড়ার সুযোগ নাই। ব্যবসার ব্যবসা। কিন্তু এই মসজিদগুলোতে হালাকাত চালু করেন, ওরা লেজ গুটাইয়া পালায়া যাবে। এই ক্যান্টনমেন্ট এলাকায় যদি 50টা মসজিদ থাকে, লালন হায়দার চলে গেছে, লালন হায়দারের কানে কথা পুষবে। আকলাক হায়দারকে অনুরোধ করব, আমি আমার এমপি জাহের ভাইকে অনুরোধ করব, এই ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের মসজিদ কমিটির সাথে কথা বলে প্রত্যেকটা মসজিদের ভিতরে কোরআনের হেফজখানা, তালিমুল কোরআন হালাকাত চালু করে দেন। দেখবেন 80% মাদ্রাসা নাই। শিক্ষার মানটাও বেড়ে যাবে, গরিব অসহায় মিসকিন এরাও পড়তে পারবে। এই যে মাদ্রাসাগুলো আছে, আমি আপনাদেরকে বলে দিলাম, কালকে একটা অসহায় ছেলে নিয়ে মেয়ে নিয়ে যায় যে হুজুর এই ছেলেটা গরিব, এটা অসহায়, ও টাকা পয়সা দিতে পারবে না, ওরে পড়ান। হুজুর এখানে ব্যবস্থা নাই। আবার বার্ষিক মাহফিলে কয়েক লাখ দিবেন কে, 50,000 দেবেন কে? ওটা নিজের পেটে ভরে, ওটা নিজের পেটে ভরে। আমার হাতে এই যে ক্যান্টনমেন্ট কত লক্ষ টাকা কালেকশন করে দিয়েছি, মনে হয় 50 লক্ষ টাকা কয়েকটা মাহফিলে কালেকশন করেছি। 50,000 টাকার কাজও কোরআনের জন্যে, গরিব এতিমের জন্য হয় নাই। শালা বাট পারের দল সব।
এজন্য ইসলাম ছিল ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছিল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন ইসলাম হয়ে গেছে বাতান পেটের জন্য ব্যবস্থা। কে কোন দিক দিয়ে খালি কামাবো। বক্তা বলেন ৮০,০০০ লাগবে, ৭০,০০০ লাগবে, ৯০,০০০ লাগবে, ১০,০০০ দিয়ে লেখাতে হবে। মাহফিলের দিন সকালবেলা ৫০,০০০ টাকা দেওয়া লাগবে দিন কায়েমের জন্য, কথা বলি না। ইমাম সাহেব খতিব সাহেব বলেন যতটুকু চিন্তা মসজিদের আর মুসল্লি নিয়ে করে না, তার চেয়ে বেশি চিন্তা করে তাবিজ লেখার জারফুকের জন্যে, কারণ ওখানে ইনকাম। দোষ আপনাদেরও আছে, আপনারা তো অভাবেই ফালাইয়া রাখছেন। ইমামের বেতন ১০,০০০, ১৫,০০০। একটা রিক্সার ড্রাইভারকে যদি প্রশ্ন করেন আজকে কত উপার্জন করেছ, বলবে ৮০০, ৭০০। একটা সিএনজির অটো ড্রাইভারকে বলবে ১,০০০। তাহলে ওর মাসিক বেতন ৩০,০০০ আর আপনার ইমামের বেতন ১০,০০০, তাও মাসে মাসে আসে না। তো ওনার সংসার চলবে কেমনে? উনি চিন্তা করে তাবিজ লিখবো কোথায়, কারে বলবো জিনে ধরছে, ভূতে ধরছে, ১৩৫২ টাকা হাদিয়া তাবিজ নিয়ে যান। এই বাটপারি আপনারাই শিখাইতেছেন। আপনাদের চিন্তা করতে হবে ইমাম আমার নেতা, তা যেন অভাবে না থাকে, এমন স্যালারি দেব যে স্যালারি দিয়ে তার পরিবার চলতে পারে। আর ইমাম চিন্তা করতে হবে আমার মহল্লার কিভাবে মানুষগুলোকে প্রথম শ্রেণীর মোমেন্ট করে তুলব। ও মুসলমান, এই জন্য মসজিদের হক হলো, এজন্য আরব দেশে আপনি ঢুকেন, মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, এমন একটা মসজিদ খুঁজে পাওয়া যাবে না যেই মসজিদে হালাকাতে তাহফিজুল কোরআন, বাচ্চাদের কোরআন হেফজ করার, কোরআন শিখার ব্যবস্থা নাই, এমন কোনো মসজিদ নাই। মক্কাতুল মুকাররমায় ঢুকেন, ওখানেও আছে। বাইতুল্লাহ শরীফে বর্তমানে ৫২টা হালাকাতে তাহফিজুল কোরআন আর কোরআন শিখার ব্যবস্থা। পাকিস্তানিদের জন্য আলাদা, বাঙালিদের জন্য আলাদা, পৃথিবীর সব রাষ্ট্রদের জন্য আলাদা। এই জন্য মসজিদগুলো কোরআন শিখার কেন্দ্র। আমরা মসজিদটা মনে করি শুধু নামাজের জন্যে। আরে ভাই, নামাজ কিভাবে পড়বে যদি নামাজে আসার আগে নামাজের আইটেমগুলো না শিখাইয়া দেন? আগে নামাজ না আগে এলেম? কোনটা আগে? এলেম আগে না নামাজ আগে? কথা বলেন। এমএলএ নামাজের আগে ইমান, ইমানের আগে এলেম। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন একজন আলেম যদি ঘুমায় রাতে এশার সালাত পড়ে, একজন আলেম যদি ১ ঘন্টা ঘুমায়, আলেমের ১ ঘন্টা কিছু সময়ের ঘুম একজন নন আলেমের সারা রাতের তাহাজ্জুদের চাইতেও আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম হলো এলেমের। কিসের? এলেমের। এই জন্য আপনার এই মসজিদের ভিতরে আজকে আয়োজন কত সুন্দর করে স্ট্রাকচার তৈরি করেছেন। আসার সময় কে যেন বলতেছে হুজুর মনে হয় ৮০ লাখের মতো চলে গেছে। মসজিদ কমিটির কে কে আছেন এখানে? মসজিদ কমিটির কে কে আছেন? হ্যাঁ, একটু হাত উঁচা করেন কষ্ট করে। মসজিদ কমিটির কে কে আছেন? একজন। সভাপতি সাহেবকে আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান করুন। জি জি, ওই যে বাড়িতে গেল আমার কাছে বলে। সেক্রেটারি কে? এজন্য মসজিদ কমিটিকে বলবো আজকেই সিদ্ধান্ত নেন, এই মাহফিলের পরে আগামী দিন থেকে যদি না পারেন আগামী সপ্তাহ থেকে এই মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা হবে। তালিমুল কোরআন, তাহফিজুল কোরআন, প্রত্যেকটা মসজিদ এক একটা মাদ্রাসা। আর সকালে মক্তব তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সকালের মক্তব তো আমাদের জানা আছে। হ্যাঁ, এশার পরে কোরআন গণমানুষের জন্য, বয়স্কদের আলহামদুলিল্লাহ এটা একটা হালাকা। এটাও কি একটা হালাকা? এই মসজিদের কাজের পরে দোতলাও করা যাবে মনে হয়, ঠিক না? এই 4 মাশাআল্লাহ। এই মসজিদে আপনারা আগামী 1 মাসের মধ্যে এলাকাবাসী কমিটি মিলে এই মসজিদ হবে মাদ্রাসা। মসজিদ কি হবে? মাদ্রাসা। বালক এবং বালিকা, ছোট্ট মেয়েদের জায়গা মসজিদে আছে না নাই? বড় মেয়েদের জায়গা নাই, কিন্তু ইসলাম দিয়েছে কি দেয় নাই? ইসলাম
নারীদের জায়গা মসজিদে দিয়েছে কি দেয় নাই? এজন্য আমার দেশ অনেক পিছিয়ে আছে। আমার দেশের মসজিদগুলোতে মুসল্লার নিশা নাই, নারীদের ব্যবস্থা নাই। আরব দেশগুলোতে যদি তাকান, ওরা ইসলাম বুঝে কি বুঝে না, এমন কোনো মসজিদ পাওয়া যাবে না যেখানে মুসল্লার নিশা নাই, নারীদের জন্য নামাজের জায়গা নাই। কিন্তু আমাদের দেশগুলোতে নাই। আমাদের নারীগুলোকে মসজিদ থেকে ধাক্কায়া সরাইয়া দেই, এই সুযোগে ওরা গিয়া খাজা বাবার পায়ে লুটাইয়া পড়ে, মাজারে লুটাইয়া পড়ে, বাজারে লুটাইয়া পড়ে। কি বলেন ঠিকই না? এই জন্য এই ঢাকলা পাড়ার ছোট ছোট কচি কাঁচা সোনামণি ছেলে বলেন আর মেয়ে বলেন, তাদের জন্য মসজিদে কোরআন হেফজের ব্যবস্থা থাকবে, সহি শুদ্ধ পড়ার ব্যবস্থা থাকবে, নুরানি একটা ক্লাস থাকবে, হেফজখানার একটা থাকবে। এই মসজিদ থেকে হাজার হাজার হাফেজে কোরআন বের হবে। সম্ভব না? সম্ভব। আলাদা ঘর লাগবে না, ইমাম সাহেব একজন শিক্ষক, লাগে আরো 2 জন নেবেন, লাগে আরো 2 জন নেবেন। প্রত্যেকটা মসজিদগুলোতে যদি হালাকাত হয়ে যেত, তাহলে পার্সোনাল ব্যবসায়ী অনেক মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যেত। এতে করে গরিব অসহায় মানুষগুলো দিন শিখার ব্যবস্থা হয়ে যেত। আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন ছোট ছিলেন, এই মুরব্বী সাক্ষী দিবেন সত্য কথা হলে, আপনারা যখন ছোট ছিলেন তখন মাদ্রাসা ছিল কম, কিন্তু মাদ্রাসা ছিল আল্লাহর ওয়াস্তে। মাদ্রাসা ছিল কম, কিন্তু ওখানে পড়াশোনা হতো আল্লাহর ওয়াস্তে। কি বলেন ঠিকই না? এতিম গরিব অসহায় সবার জন্যই ছিল। আর এখন মাদ্রাসা হয়ে গেছে বেশি, আল্লাহর ওয়াস্তের দরজাগুলা বন্ধ। ভুল বলতেছি মনে হয় আমি? হ্যাঁ, আমি কি ভুল বলতেছি না ঠিক? আল্লাহর ওয়াস্তের দরজাগুলা বন্ধ। হাজার হাজার এখন ওলামায়ে কেরাম আন্তার বাক্সের মতো, আন্তা বুঝেন না, মাছ পাতার মতো পানিতে যেভাবে মাছের জন্য পাতে, এইভাবে আন্তা পেতে বসে আছে মানুষের টাকাগুলো নেওয়ার জন্য। গরিব অসহায়ের জায়গা নাই, কোনো হিসাব নাই, কিতাব নাই। ব্যক্তিগত মাদ্রাসা গিয়ে হাত পাতে দেন, লাখ নেয়, 50 নেয়, 1000 নেয়। সাধারণ মানুষ বুঝে না কোথায় খরচ করে, কোনো কিছুই নাই। বাবা সব পেটের ভিতরে ঢুকায়। এই জন্য আপনাদের মসজিদটাতে হালাকাতে কোরআন করবেন, তাহফিজুল কোরআন। আপনার মসজিদের নাম হবে, এই মসজিদের নাম কি ভাই? চাটা নিয়ে যান, লাগবে না। এই মসজিদের নাম হলো ঢাকলাপাড়া জামে মসজিদ। মসজিদের নাম কি বলেন ঠিক না? হোসেনপুর কালাকচুয়া ডাকলাপাড়া জামে মসজিদ। আপনার একটা মসজিদে মাদ্রাসা হবে, আল হালাকাতে তাহফিজুল কোরআন ফিল আল হালাকাতে তাহফিজুল কোরআন মসজিদে ঢাকলাপাড়া। ডাকলাপাড়া জামে মসজিদের হেফজখানা, ডাকলাপাড়া জামে মসজিদের নুরানি খানা। বুঝেন নাই? এরপরে ধীরে ধীরে এমনও হতে পারে, এই হেফজ আর কোরআন শেষ করে আপনি যদি উপরের দিকে উঠে যান, এই ঢাকলাপাড়া মসজিদ থেকে একজন মুফাসসির আর মুফতিও বের হয়ে যাবে। কি ভাই মাওলানা সাহেব ভুল বলছি নাকি? সম্ভব না? অসম্ভব? এই জন্য মসজিদ ভিত্তিকগুলো কোরআন শিক্ষা চালু করেন। কারণ আমি আবারও বলছি, আজকের এই মসজিদে যারা মুসল্লি আছে, শতকরা 90 জন মুসল্লির সূরা ফাতিহা হয় না। সূরা ফাতিহা হয় না, রুকু হয় না, সেজদা হয় না। অনেক মুসল্লি দেখি রুকুতে যায়, আবার সোজা না হয়ে সেজদাতে চলে যায়। যায় কি যায় না? সেজদাতে যায়, আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে না, কোনো রকম উঠে আরেকটা মেরে দেয়। নামাজ হবে নাকি? নামাজ কিভাবে হবে? এই মসজিদে শিক্ষা দেওয়া লাগবে। এজন্য মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আপনারা চিন্তা করবেন, আমরা সহি শুদ্ধ নামাজটা শিখে নেব ওইভাবে যেভাবে নবীজি পড়েছেন, যেভাবে নবীজি পড়েছেন। আমি হানাফি বুঝি না, শাফি বুঝি না, মালিকি বুঝি না, হাম্বলি বুঝি না, খারিজি বুঝি না, মুতাজিলা বুঝি না, ওহাবি বুঝি না, আলিয়া বুঝি না, সুন্নি বুঝি না। আমি বুঝি বুখারী শরীফ, আমি বুঝি মুসলিম শরীফ, আমি বুঝি নাসাই শরীফ, আমি বুঝি তিরমিজি শরীফ, হাদিসের কেতাবগুলা। ওই হাদিসের কেতাবগুলাতে নবীজি যেভাবে নামাজ পড়েছেন, আমিও হাদিসের সাথে মিলাইয়া ওইভাবে পড়তে চাই। কিছু কিছু বাবার একতলাপ থাকতে পারে, সূরা ফাতিহা পড়া লাগবে, কারো একতলাপ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আফসোস আপনি মনোযোগ দিয়ে নামাজ পড়েন না। মনোযোগ দিয়ে যদি নামাজ পড়তেন, আপনি দেখবেন আমি আলোচনা অন্যদিকে নিয়েছিলাম, কিন্তু মসজিদে বসেছি, এজন্য মনে পড়ে গেল বিষয়টা।
আপনি দেখবেন আমার দেশে আপনার এলাকায় এমন লোক আছে বাংলা পড়ে নাই, বাংলা পড়তেও পারে না, 5 পাসও করে নাই, কিন্তু এমন শুদ্ধ ভাষায় কথা বলে মনে হয় যেন MA পাস। আছে না নাই? 5 পাসও করে নাই, কিন্তু কথা বললে মনে হয় যেন MA পাস। বলেন তো কারণটা কি? কারণটা হলো যারা ভালো শুদ্ধ কথা বলে তাদেরটা শুনতে শুনতে শিখে ফেলেছে। বাংলা রিডিং পারে না, বাংলাদেশ বানান করতে পারে না, কিন্তু কথা বলে স্মার্ট, সহি শুদ্ধ ভাষায়। কারণটা কি? শুনতে শুনতে ওই রকম হয়ে গেছে। আছে না? কিন্তু আপনারা এটাও সম্ভব নাই যে মুরব্বীর বয়স 80, কারো বয়স 70, কারো বয়স 60, একটানা 40 বছর নামাজ পড়েন ইমামের পেছনে। আছে না এমন লোক? একটানা 40 বছর ইমামের পেছনে নামাজ পড়েন, কম করে 6 বার সূরা ফাতিহা শোনেন। যদি জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে কম করে 6 বার সূরা ফাতিহা শোনেন, ফজরে 2 বার, মাগরিবে 2 বার, এশায় 2 বার, কয়বার হলো? 6 বার আলহামদু সূরা ইমাম সাহেবের শোনে। শতকরা 99টা মসজিদের ইমামের তেলাওয়াত তো আলহামদুলিল্লাহ সহি। একটা বাদ দিলাম কেন? কোথাও থাকতে পারে হয়তো সহি না। তাহলে আজকে 40টা বছর দৈনিক শুনলেন 6 বার, তাহলে মাসে 180 বার। মাসে কতবার? 180 বার। 12 মাসে 1200, 8 12 96, 12 আর 9 2160 বার, 2160 বার। এক বছরে আপনি সূরা ফাতিহা শুনলেন, 40 বছর শুনলেন, কিন্তু আফসোস এখনো আপনার সূরা ফাতিহা ইমামের মতো হয় না। এর একটা কারণ হলো মনোযোগ দিয়ে শোনেন না। মনোযোগ দিয়ে শোনেন না। এবার ইমামদের ইখতিলাফ, সূরা ফাতিহা পড়তেই হবে। আবার ইমাম আবু হানিফার কথা যদি শোনেন যে শুনলেই হবে, তা আপনি তো শোনেনও না। যদি শুনতেন 40 বছর শোনার পরে কেন এখনো শিখতে হলো না? বোঝা গেল শোনেনও না। যার সূরা ফাতিহা হয় না তার নামাজ হয় না। কি হুজুর? হবে? কিন্তু আমাদের 80% লোকের সূরা ফাতিহা হয় না। তাহলে কি নামাজ ছেড়ে দিবেন? হ্যাঁ, কি করবেন? শিখা লাগবে। অমিয়া কোরআন কেন হবে না? 114টা সূরা, 30টা পারা। কোরআনটা বড় না ছোট? বড় না ছোট? একটা বড় বই, কি বলেন ঠিক না? বিশাল বড় গ্রন্থ, 114টা সূরা, 30টা পারা। সূরা 114টা সূরা, 30টা পারা। প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মাত্র 29টা হরফ দিয়ে লেখা। কয়টা দিয়ে? না 30টা? হ্যাঁ 30টা দিয়ে লেখা, 32টা দিয়ে লেখা। শুরু থেকে শেষ অক্ষর মাত্র কয়টা? কথা বুঝেন না? অক্ষর মাত্র কয়টা? 29টা। তাহলে 29টা হরফ। একদিনে যদি একটা হরফের উচ্চারণ শিখতেন, যদি বলতেন হুজুর আমার একটা হরফ শিখাইয়া দেন, একদিনে যদি একটা হরফের উচ্চারণ শিখতেন, কঠিন না সহজ? তাহলে কয়দিন লাগতো? কয়দিন লাগতো? 29 দিন। আপনার বয়স 80, এখনো হরফ উচ্চারণ হয় না। এর চেয়ে লজ্জার কথা আর কি আছে? এর চেয়ে দুর্ভাগ্যের কথা আর কি আছে? এর চাইতে কপাল পোড়া হতভাগা আর কে হতে পারে? 80 বছর আপনি এখন 29টা হরফ পারেন না? জি ঠিক আছে, নিয়ে আসতে আমি ছেড়ে দেবো, নিয়ে আসতেই ছেড়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, জি জি আলহামদুলিল্লাহ, নিয়ে আসেন। হ্যাঁ জি। তাহলে ভাই আপনার কাছে কি মনে হচ্ছে আমি জানি না, আমার কাছে এই বিষয়টাই গুরুত্বপূর্ণ আজকের জন্যে। আমি কিন্তু সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, কিন্তু তিলাওয়াতের দিকে যাই নাই। আপনি মসজিদে বসেছেন, এত সুন্দর মসজিদ, এটা 5 ওয়াক্ত নামাজের পরে তালা। আজকালকার মসজিদগুলো নামাজের পরে তালা। এত সুন্দর মসজিদ ব্যবহার হয় মাত্র 2-2.5 ঘন্টা, এরপরে তালাবদ্ধ। কেন? এই মসজিদ হবে কোরআন রিসার্চ গবেষণার কেন্দ্র, এই মসজিদ হবে মুফাসসিরের কেন্দ্র, এই মসজিদ হবে নুরানি খানা, এই মসজিদ হবে হেফজখানা। এই মসজিদ থেকে এলাকার
100% ছেলেমেয়েরা সহি শুদ্ধ কোরআন শিখবে, 10, 15, 20% ছেলেমেয়েরা হাফেজে কোরআন হবে, বৃদ্ধ মানুষগুলো সহি শুদ্ধ তেলাওয়াতের নামাজ শিখবে। সম্ভব না অসম্ভব? এটা মনটা যদি হয়, সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য। আজকেও আপনি যারা চলে গিয়েছেন বাইতুল্লাহ শরীফে, কারা গিয়েছেন দেখি? কাবা বাইতুল্লাহ শরীফে কারা গিয়েছেন? হজ করেছেন কারা বা উমরা করেছেন কারা? একটু হাতটা উঁচা করেন। হজ উমরায় যারা গিয়েছেন দেখবেন আসরের পরে বাইতুল্লাহ শরীফে হালাকাত বসে যায়, লেখা আছে হালাকাতে তাহফিজুল কোরআন, এক একটা পিলারে এক একটা গ্রুপ, মাসালা মাসাইল শিক্ষা, আওয়াজ শিক্ষা। মিয়া 1 কোটি টাকা দিয়ে মসজিদ করেছেন, খতিব থাকবে স্পেশাল, ইমাম থাকবে স্পেশাল, আবার আরেকজন আলেম থাকবে স্পেশাল, সাপ্তাহিক হোক দৈনিক হোক, ওনার কাছে বসে বসে দিনকে শিখে নেবেন, প্রশ্ন করবেন, বিষয়ভিত্তিক ইসলামকে বুঝবেন। অজু হয় না আমাদের অনেকের অজু হয় না। আমাদের অনেকের অজু হয় না। চলে যাচ্ছেন, এই যে অজু, আপনি দেখেন আফসুস, অনেকে অজু করে মসজিদে ঢুকে, আমরা তাকায়া দেখি তার আঙ্গুলের গোড়া, এই আঙ্গুলের চিবা ভিজে নাই। অজু। আচ্ছা, আগে অজু না আগে সালাত? কথা বলেন, অজু আগে না সালাত আগে? অজু আগে। তাহলে আগে কি হওয়া লাগবে? অজু হওয়া লাগবে। এখন অজু আপনার দেখি আমি আশ্চর্য হয়ে যাব, এখনো এমনও মানুষ আছে অজুর ফরজ জিজ্ঞেস করলে কয়টা কি বলতে পারে না, বলতে কি পারে না। তাহলে অজুর ফরজ কয়টা? 4টা। প্রথম ফরজটা কি? কথা বলেন। সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সীমানা কতটুকুন? 2 কানের লতি, চুলের গোড়া, ঠুটুরের নিচ। এই যে আপনার থুতনির নিচ থেকে 2 কানের লতি আর চুলের গোড়া, এর মধ্যে সবটা ভিজা লাগবে। কোথাও শুকনা থাকলে মুখমণ্ডল ধোয়া হবে না। এই শীতে পানি পৌঁছে না। অনেক সময় দেখা যায় আমাদের দাড়িগুলো খিলাল করা হয় না, ভিজে না। এজন্য দাড়িগুলো খিলাল করা লাগবে, কানের লতিতে গোড়া এভাবে দেয়া লাগবে। এই দিকে অনেকে অজু করে আসে, দেখলে হাসি আসে, তাকায়া দেখি ভাই কপালটার অর্ধেকটা ভিজে, বাকিটা ভিজে নাই। অজু হয়েছে তো? অজু না হলে নামাজ হবে নাকি? নামাজ আগে না অজু আগে? এই যে 4টা ফরজ, এটা কার কথা? আল্লাহর কথা। ওয়াগসিলু উজুহাকুম, তোমার মুখমণ্ডলকে কি করো? ধৌত করো। তাহলে চুলের গোড়া থেকে আপনি এইদিকে এইভাবে পানি ঢুকাতে হবে। কানের লতি, দাড়িগুলো, ঠোঁটুনিগুলো, মোষগুলো, এইদিকে নাকে পানি দেয়া লাগবে, সুন্দর করে মুখমণ্ডল ধোয়া। অনেকে হাত ধোয়, এইদিকে ধোয়, এই দিকটা খালি। প্র্যাকটিক্যাল কথা বলতেছি, এইদিকে শুকনা, অজু হবে নাকি? হবে না। একেবারে আঙ্গুলগুলো খেলাল করে নখের গোড়ায় পানি ঢুকায়া এই কনুই থেকে আরো 1 ইঞ্চি উপরে ধোয়া লাগবে, এইভাবে ম্যাসেজ করা লাগবে পানি দিয়ে, কারণ এইদিকে সহজে পানি ঢুকে না। মাছে ওটা সহজ, এইভাবে করলেই হয়ে যাবে, এটা সহজ কাজ। কিন্তু 4 নাম্বার যে ফরজ অজুর, এটা বড় কঠিন। পায়ের নখগুলো, পায়ের আঙ্গুলগুলোকে, এই যে শীতকাল, পানি ঢুকতে চায় না, শুষ্ক শুষ্ক চামড়া, আঙ্গুল দিয়ে এইভাবে পায়ের আঙ্গুলগুলো খেলাল করতে হবে, পায়ের নিচের দিকে খেলাল করতে হবে। এরপরে আমাদের অনেকের পায়ের, এটা অনেকেরই সৃষ্টির নিজাম, গোড়ালির পেছনের দিকে রগটা উঁচা, 2 দিকে গর্ত। দেখেন হাত দিয়ে, ঠিকই না? তো ওখানে যতই পানি ডালেন, হাত দিয়ে ডলা না দিলে ওই দিকে পানি যায় না, ভিজে না। এজন্য নামাজে দাঁড়ায় তাকায়া দেখি এইদিকে ভিজে নাই, এইদিকে কি ভিজে নাই। এখনো অনেক মুসলমান জানে না অজুর ফরজ কোন 4টা ফরজ। এজন্য আপনি এখনো জিজ্ঞেস করেন, কেউ বলবে হুজুর কুলি করা 1 ফরজ, নাকে পানি দেওয়া আরেক ফরজ। এই এলেমগুলো মসজিদে শিক্ষা দেওয়া লাগবে। যে হুজুর বললেন সার পরে মুরব্বীদের জন্য শেখানো হয়, এই জরুরি মাসাইলগুলো শিখবেন। আল্লাহর কসম, এই যে আমি এই একটু সময় হুজুর 4টা ফরজের কথা বললাম,
আল্লাহর কসম, এই যে 4টা ফরজের কথা বললাম, এই 4টা ফরজের কথা যে আলোচনা করলাম, হাজার হাজার বছর নফল নামাজ আর কোরআন তিলাওয়াতের চাইতে এই 2 মিনিটের ইবাদতটা শ্রেষ্ঠ। হ্যাঁ, অজু ছাড়া নামাজই হয় না। অনেকে পানি ব্যবহার করতে পারে না, বলে হুজুর নামাজ আজকে 13 দিন পড়ি না, কেন পড়ো না? বলে পানি ব্যবহার করতে নিষেধ, ডাক্তার নিষেধ করেছে, আল্লাহ বলেছেন পানি ব্যবহার করা যাবে না, তায়াম্মুম করে সালাতে দাঁড়ায়া যাও। অনেকের যদি জিজ্ঞেস করেন, আমি নিজেও জিজ্ঞেস করেছি, ভাই তায়াম্মুম কি, তায়াম্মুমের ফরজ কয়টা? কও হুজুর তায়াম্মুম এটা কি, তায়াম্মুম এটা কি? এই জন্য অজু করা যাবে না। তায়াম্মুমের ব্যবস্থা কে করে দিয়েছেন? আল্লাহ কি সহজ করেছেন না কঠিন? সহজ করেছেন না কঠিন? এই প্রচন্ড শীতের রাত আপনি এমন জায়গায় গেলেন, তীব্র শীত, কোনো কাপড় নাই, শীত ঢাকার মতো ভালো কিছু নাই, রাতে ঘুমালেন, আপনার স্বপ্ন দোষ হয়ে গেল, হয় না? যুবক, তোমার এতেলাম হয়ে গেল, স্বপ্ন দোষ হয়ে গেল, গোসলের ব্যবস্থা নাই, যদিও থাকে পানি আছে, গরমের ব্যবস্থা নাই, ভালো কাপড় শীতের নাই, গোসল করলে বিপজ্জনক, তাহলে ফজর কি পড়া যাবে? ফজর কি পড়া যাবে? ওই পানিতে নামলে অসুস্থ হয়ে যাবা, তাহলে ফজর তো মাফ, নাকি বলেন? না, ইসলাম বলে ওখানে তোমার এত কষ্ট করে গোসলের ব্যবস্থা যেহেতু নাই, ভালো শীতের কাপড়ও নাই, পানি গরমেরও ব্যবস্থা নাই, তুমি তায়াম্মুম করে সালাতে দাঁড়ায়া যাও, সালাত ছাড়া যাবে না। তায়াম্মুম করে দাঁড়িয়ে যাও, কিন্তু সালাত ছেড়ে দেওয়া যাবে না। বৃদ্ধ মা বাবা পানি ব্যবহার করতে পারে না, আজমা শ্বাসকষ্ট হয়ে যায়, হয় না? আপনি ওই মা বাবারে তায়াম্মুম করে নামাজে দাঁড়া করায় দেন, সালাতে দাঁড় করায় দেন। এই যে মাসালা মাসাইল গুলো শিখা, এটা মসজিদের হালাকাত হবে। আপনি আজকে 40 বছর মসজিদে আসা যাওয়া করেন, নামাজ ছাড়া আর কিছু শিখলেন না, নামাজও শিখা হলো না, নামাজটাও শিখা হলো না, নামাজটাও শিখা হলো না। আফসোস। এজন্য মসজিদটা হবে শিক্ষার প্রাণ কেন্দ্র। এই ঢাকলাপাড়া মসজিদ, আমি অনুরোধ করে বলে যাই, এই মসজিদটার মধ্যে এমনভাবে হালাকাতে কোরআন মাসলা মাসাইল চালু করেন। ইমাম সাহেবকে কয়জন? একাই, খতিব এবং ইমাম, নাকি? কত দেয়? হবে না, উনি আরেক জায়গায় টিউশনি করবে, আরেক মাদ্রাসায় সময় দিবে, দাওয়াতের চিন্তায় ঘুরবে। উনি খালি চিন্তা করবো মানুষ মরে কোন জায়গায় আমারে দাওয়াত দিব, জিনে ধরছে কারে, ভূতে ধরছে কারে, ওখানে গিয়ে তাবিজ দেবো বা জার ফুক দেবো, হাদিয়া নেব। হ্যাঁ, পারেন না এগুলা? হ্যাঁ, মাশাল্লাহ। আফসোস, মাঝে মাঝে মোবাইলে দেখলে দেখা যায় নাম দিছে জিন হুজুর, শালা ভণ্ড নাম্বার 1 আমাদের কুমিল্লায়, আমাদের কুমিল্লার একজন হুজুর। এটা কুমিল্লার কলঙ্ক, ওরে পাইলে জুতা পিটা মারবেন। ও আবার ফেসবুকে এটা মোবাইলে আপনার প্রচার করে, জিন হুজুর, নারী পুরুষ ও জিনে বসায়, ও জিন সালাম দেয়, জিন উপরে দিয়ে কথা বলে। ওরে আমার কাছে নিয়ে আসেন, আমি ওর উপরে জিন দিব, 14 গোষ্ঠী পারবে না বিরাতে। ইসলাম নিয়ে যে কত ব্যবসা চলছে। আজকে মসজিদে মাহফিল করবেন, হুজুর রে ফোন করছেন, হ্যালো হুজুর আমরা একটা মাহফিল করতে চাই। হুজুর কয় বাজেট কত? হুজুর কি কয়? বাজেট কত? 50,000 দেওয়া লাগবে। আগে 10, মাহফিলের দিন সকালে 40। আফসোস, ইসলামটা হয়ে গেছে বিজনেস, অর্থ উপার্জনের মূল উৎস। আর এটা সবচেয়ে বেশি করি আমরা ওলামায়ে কেরাম, এটা সবচাইতে বেশি করি আমরা ওলামায়ে কেরাম। বিশ্বনবীর জীবনে একটা তাবিজও লেখে নাই, আমরা তাবিজ লেখে হাদিয়া লাগায়া দেই। কত মসজিদের ইমাম, কত খতিব, কত পীর, কত মাশায়েখ, কত ওলামায়ে কেরাম কাপড়ের মধ্যে আয়াতুল কুরসি লেখা ওইটা আগুনে পোড়াইয়া ধোয়া দেয়। দেখছেন না? দেখেন নাই? ওরা কোরআন পড়াইলে দোষ, আমরা পড়াইলে চিকিৎসা। ইহুদি নাসারা খ্রিস্টান যখন কোরআন পড়ায় দেয়, ওটা ওদের মারাত্মক অপরাধ, আমরা আন্দোলন করি। আর আমরা ওলামায়ে কেরাম কাগজে আর কাপড়ে কোরআন লেখা ওইটা পড়ায় দেই। ইসলাম থেকে আমরা অনেক দূরে, ইসলাম থেকে অনেক দূরে। এজন্য ইসলামকে বোঝা লাগবে। এজন্যে আপনার এলেমের আগে, আমলের আগে ইমান, আর ইমানের আগে হলো, কথা বলেন,
এলেম। ইমানের আগে কি? এই জন্য আল্লাহ নবীকে বলেছেন আগে আলেম হন, আগে শিখেন, একরা আপনি শিখেন, একরা আপনি শিখেন, একরা আপনি শিখেন। এই জন্য আল্লাহর কসম, সব মানুষের উপরে কোরআন বুঝা ফরজ, সব মানুষের উপরে কোরআন বুঝা ফরজ। এই কোরআনটা তেলাওয়াত করতে লাগবে, করা লাগবে আরবিতে, আর বুঝা লাগবে সব মানুষ তার মায়ের ভাষাতে। কারণ কোরআন তেলাওয়াতের কোনো কিতাব নয়, এই কোরআন হলো জীবন গঠনের জন্য একটা সংবিধান। এই কোরআন ব্যক্তি চালাবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চালাবে। রাষ্ট্রনীতি হবে কি? অর্থনীতির আইন হবে কোরআন থেকে, রাষ্ট্রনীতি কোরআন থেকে, রাজনীতি চলবে কোরআন থেকে। এই পৃথিবীতে এমন কোনো নীতি নৈতিকতা নেই যা আল্লাহ কোরআনে দিয়া দেয় নাই। এই কোরআন দিয়ে সব চালাতে হবে, কিন্তু কোরআন থেকে আমরা দূরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত পীর সাহেবের আগমন, মুহতারাম নাজি সিদ্দিকী সাহেবের আগমন। আমরা আহলান ও সাহলান মারহাবাম বিক ইয়া যুয়ুফুল কারীম। মুহতারাম আল্লামা শেখ নাজির সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ মুহতারামকে কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলা মুহতারামকে মঞ্জুর করুন বলি আমিন। আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন বলি আমিন। আরেকটা আওয়াজ করে বলি আমিন। সপরিবারে উত্তম হেদায়াত, দুনিয়ার কল্যাণ। হযরত পীর সাহেব কেবলা এসেছেন। হযরত পীর সাহেবও আশা করি এই কথাটাকে অনুমোদন দেবেন, সমর্থন দেবেন। এই মসজিদটাতে একটা হালাকা তাহফিজুল কোরআন হবে, তালিমুল কোরআন হবে, মাসলা মাসাইল শিখার জন্য একটা হালাকা থাকবে। অর্থাৎ এই মসজিদটা হবে এলাকার ছোট বড় অনেকের জন্যেই, ছোট ছোট যারা আছে বালক বালিকা, আর বড় যারা আছেন আপনাদের জন্য ইসলাম শিখার, কোরআন শিখার, জরুরি মাসলা মাসালা শিখার, দ্বীন শিখার, তাওহীদ শিখার একটা প্রাণ কেন্দ্র। এটা হলো হুজুর আমার প্রস্তাব। এই জন্যে আমার ভাইয়েরা, আমাদের অনেক কিছু ভুল হয়, আমাদের অনেক কিছু কি ভুল হয়, অথচ আল্লাহ তাআলা সব ইবাদতের আগে বান্দার উপরে এলেম অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। সব ফরজের আগে কোন ফরজ? এলেম। এলেম না থাকলে আমল করা যায় না, করতে গেলে অনেক সময় কি হয়ে যায়? ভুল হয়ে যায়। এই জন্য এলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য নবীজি বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান, আলেম হও, আলেমের ছাত্র হও। তাহলে আমরা আশা করি মসজিদ কমিটি যারা আছেন, আপনি ছিলেন না, মসজিদ কমিটি যারা আছেন, আমি আশা করি আপনাদের কাছে প্রস্তাব, জি সভাপতি সাহেব সহ সবার কাছে প্রস্তাব, আগামী 1 মাসের মধ্যে, এই আগামী 1 মাসের মধ্যে এই মসজিদে হালাকাতে তাহফিজুল কোরআন এবং আপনার তালিমুল কোরআন, একটা গ্রুপ থাকবে যারা হেফজ করতে চায়, আর একটা গ্রুপ থাকবে যে সে হেফজ করবে না, স্কুল বা অন্য কোথাও পড়বে, কিন্তু এই মসজিদে বসেই সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত এবং জরুরি মাসলা মাসাইলগুলো তাদেরকে শিক্ষা দিয়ে দেওয়া হবে। এটা আপনাদের জন্য কল্যাণ হবে না কল্যাণ? কি বলেন, কল্যাণ হবে না কল্যাণ? কল্যাণ। এতে করে সর্বস্তরের মানুষ দিন শিখতে পারবে। আজকে মাদ্রাসা অনেক বেশি, কিন্তু মাদ্রাসাগুলো ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ উপার্জনের একটা কলকারখানা। এই জন্য দিন কতটুকু শিখাবে, অসহায়কে দিন শিখবে। একটা শিক্ষা প্রতিষ্ঠানও যারা নিজেদের ব্যবসার জন্য করেছে, এই চিন্তা করে না যে এলাকার কোন মানুষটা দিন শিক্ষা থেকে বঞ্চিত, এই চিন্তা করে না। কিন্তু যদি মসজিদ ভিত্তিক শিক্ষাগুলো হয়ে যায়, তাহলে চিন্তা করবে আমার এলাকার কোন ছেলেটা কোন মেয়েটা দিন শিক্ষা থেকে বঞ্চিত। কারণ আপনার উদ্দেশ্য থাকবে দিনকে শিখানো, টাকা পয়সা গণা নয়। টাকা পয়সা গণা কি নয়। এই জন্য আপনারা অজু শিখবেন, অজু তায়াম্মুম, জরুরি মাসলা মাসাইলগুলো শিখা লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এলেম এমন একটা জিনিস, এলেম এমন একটা জিনিস, আপনি নদীতে পুকুরে মাছ মারতে গেলেন, পল্লা, ওই যে পল্লা সাইপা মাছ ধরে কিনা, পল্লা চাপ দিলেন, পল্লার বাহিরে অনেক বড় মাছ শুয়ে আছে, নড়াচড়া করে না। আর একটা পল্লার ভিতরে নড়াচড়া করে, ধরতে সহজ কোনটা? ভেতরেরটা না বাহিরেরটা? এজন্য আল্লাহ যাদের এলেম দিয়েছেন তাদেরকে পল্লার ভিতরে, আল্লাহ যাদের ভালোবাসেন, আল্লাহ যাদের মহাব্বত করেন, আল্লাহ যাদের কল্যাণ চান, তাদেরকে দ্বীনের এলেম দান করেন। তাদেরকে কি করেন? দ্বীনের এলেম দান করেন। এই জন্য প্রত্যেকটা আলেম চিন্তা করতে হবে যে আমি লিল্লাহিয়াত, খলুসিয়াত,
একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্যে আমি কয়টা লোককে কোরআন শেখাতে পারলাম, কয়জনকে মাসালা শেখাতে পারলাম, কয়জনকে দিন শেখাতে পারলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকালকার মাহফিলগুলোর বিশাল বড় বড় ইতিহাস, উহুদ বহদ যজ্ঞে এই যে ইতিহাসগুলো শিখা, মজার মজার ঘটনাগুলো শোনার শিখা আমাদের কারো উপরে ফরজ নয়, ওয়াজিবও নয়। কিন্তু কোরআনকে সহি শুদ্ধ শিখা, জরুরি মাসালা মাসাইলগুলো শিখা, হালাল হারামগুলো শিখা, শিরক বিদআত শিখা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন, ফরজে আইন। এর জন্য নামাজ, আমি জানি না কতটুকু আপনারা বুঝলেন, নামাজ বড় ফরজ না সূরা ফাতিহা শিখা বড় ফরজ? আগে কোনটা? সূরা ফাতিহা শিখা। এখনো আপনি নামাজে দাঁড়িয়ে পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আপনার নামাজের বয়স 40। আপনার নামাজের বয়স কত? 40। এখনো আপনি অজু করলে আপনার পায়ের নিচে শুকান, পায়ের গিরা, ওই যে পায়ের মুইড়া, আপনাদের এলাকায় কি বলেন এটাকে? পায়ের মুড়া, যেখানে ফাটা ফাটা থাকে, শীতকালে পানি ঢুকে না, ওখানে শুকনা, পায়ের রগের ফাঁকে শুকনা, কপালের উপরে শুকনা, ঠোঁটুনির নিচে শুকনা, এইদিকে শুকনা। আপনি অজু করে নামাজে দাঁড়াইছেন। হায় রে, কত নামাজি, 80 বছর হয়ে গেছে, হাজি সাহেব এখনো নামাজে দাঁড়াইয়া উনি ঠিক ডানে বামে এইদিকে সেই দিকে তাকায়, বুঝেই না তার কোথায় তাকানো লাগবে। এগুলো শিখার প্রয়োজন আছে না নাই? আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন দাঁড়ানো অবস্থায় আপনার নজর থাকবে আপনার সেজদার জায়গায়। সাহাবীরা নামাজে দাঁড়াতেন, ডানে বামে কি হতো বুঝতেন না। অনেক সময় আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা, আলী, ওসমান, ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াতেন, একাকী নামাজে দাঁড়ালে মরুভূমির ভিতরে বা নিজের আঙ্গিনায় অনেক সময় পাখি এটাকে গাছ মনে করে এসে কাঁধে বসে যেত, নড়াচড়াই ছিল না। আপনি নামাজে দাঁড়ান, ডানে বামে তাকান, আহারে কত মুসল্লি নামাজে দাঁড়ায়, পেছনে মুরগি লড়ায়, ও সামনে কুত্তা লড়ায়, ছো ছো, নামাজে স্বাদ পায় না, মন বসে না, কারণ অজু হয় নাই, অজু হয় নাই, সূরা ফাতিহা হয় না, রুকু হয় না, সেজদা হয় না। অনেক মুসল্লি এখনো রুকুর তাসবিহটা সুন্দর হয় না। রুকুর তাসবিহটা সুন্দর করতে হলে আপনি আইন, দোয়া, এগুলোর উচ্চারণটা শেখা লাগবে। আপনি দোয়ার উচ্চারণ শিখেন নাই, আইনের উচ্চারণ শিখেন নাই, তাহলে আপনার রুকুর তাসবিহ কি হয়? সেজদার তাসবিহ কি হয়? হয় না, অর্থ বিকৃত হয়ে যায়। অর্থ কি? বিকৃত হয়ে যায়। তো ভাই, এগুলো শিখার অনেক জরুরি প্রয়োজন আছে না নাই? কথা বলেন। এই যে এত বছর বয়সও আপনি পারেন না, এটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? এটা কি অলসতা নাকি ব্যর্থতা? এটা অলসতার সাথে ব্যর্থতা, নিরসন। এইগুলো শিখার চেষ্টা করেন। ইমামের বেতন 10 থেকে 20,000 করে দেন। ইমাম সাহেবকে বলে দেন ডান বাম সামনে পেছনে আর কিছু তাকাতে হবে না, শুধু আমাদেরকে ইসলামটা শিখান, দিনটা শিখান, আমাদেরকে দিনদার বানিয়ে দেন, আমাদেরকে সহি শুদ্ধ কোরআন শিখিয়ে দেন। ইমাম সাহেব মাংনা শিখাইলেও আপনার কাছে মজা লাগে না। ধরো ব্যাটকিটটা ইমাম, আগের ইমাম সাহেব সাইরে দিত, উনি দেখি আলহামদু সূরা পড়ায়, বুড়া বয়সে কি আলহামদু সূরা পড়া সম্ভব? আচ্ছা, এই যে মুরব্বীগুলা, এরা কি এখন সহি শুদ্ধ কোরআন শিখা সম্ভব? 100 বার সম্ভব। এর চেয়ে বেশি বয়সে, 80-85 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, এরপরে ইসলাম গ্রহণ করে হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআন হয়ে গেছেন। কে বলছে আপনার দ্বারা সম্ভব না? বিশ্বনবী বেশি বুঝেন না আপনি বেশি বুঝেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোলনা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার সময়, শেখার বয়স। আপনি যদি চিন্তা করেন আজকের আলোচনার পরে আমি কোরআনটা সহি শুদ্ধ শিখব, আমি হাফিজে কোরআন হব, আমি জরুরি মাসলা মাসাইলগুলো শিখব, আর চেষ্টা চালায়া যান। চিন্তা করেছেন, চেষ্টা চালিয়ে গেছেন, আজকে নিয়ত করেছেন আল্লাহ আমি কোরআনটা সহি শুদ্ধ শিখবই, আমি কোরআনটা সহি শুদ্ধ শিখবই, কয়েকটা সূরা সহি শুদ্ধ শিখব, ওযু তায়াম্মুম রুকু সেজদা মাসলা মাসাইলগুলো আমি সহি শুদ্ধ করে শিখব। এই চিন্তা কারা কারা করতে পারেন দেখি? আল্লাহু আকবার। চূড়ান্ত সিদ্ধান্ত, এগুলো আমি শিখবই শিখব। এই চিন্তা যারা নিয়ত যারা করেছেন, হতে পারে আজকে রাতে মারা যাবেন, হতে পারে কিনা, হতে পারে আজকে রাতেই মরে গেছেন। শিখা হয়েছে না হয় নাই? শিখা হয়েছে? হয় নাই।
কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যে নিয়াত করেছেন চূড়ান্ত প্রচেষ্টার জন্য, মরে গেছেন পারেন নাই, যেমনটা শিখতে চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে শিখাইয়া হাসরের মাঠে উঠাবে। এই জন্য নিয়াত করেন, আমি এবং আমার পরিবার প্রত্যেকেই সহি শুদ্ধ কোরআন শিখবো, নামাজগুলো সহি শুদ্ধ শিখবো, তাসবিহগুলো শিখবো, মাসালাগুলো সহি শুদ্ধ শিখবো, শিরক আর বেদাতকে বুঝবো। দেখবেন ইবাদতে মজা পাবেন, আমলে মজা পাবেন। ভাইরে, আল্লাহ তাআলা বেশি ইবাদত চায় না। এই জন্য আপনার নুরানির শিক্ষাতে প্রথম হাদিসটা কি? 40-এর হাদিসটা, 40টার প্রথমটা কি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্যে যথেষ্ট। আপনি কত ইবাদত করলেন আল্লাহ ওইটা চায় না। সারা রাত দাঁড়ায়া আপনি নফল নামাজ তাহাজ্জুদ পড়লেন, কিন্তু সূরা ফাতিহা হয় না। এর চাইতে সহি শুদ্ধ সুন্দরভাবে আল্লাহর কাছে এক রাকাতই প্রিয়। এই জন্য অজু শিখবেন, তায়াম্মুম শিখবেন, জরুরি। অজু ভঙ্গের কারণগুলো আমরা জানি না, অজু ভঙ্গের কারণগুলো জানি না, কিন্তু এই শিখাটা কি সুন্নাত, ওয়াজিব না ফরজ? অজু ভঙ্গের কারণ শিখা কি ফরজ? কয়জনে পারেন দেখি অজু ভঙ্গের কারণটা? হাত উঠাইয়া, লজ্জা দিতে চাই না। তায়াম্মুম পারেন না, শিরক পারেন না, বেদাত পারেন না। এখনো অনেক মানুষ কত পীর সাহেবের গিয়া পায়ের মধ্যে সেজদা লাগায়া দেয়, আছে না নাই? আছে কি নাই? মুসলমান, এই জন্য এলেমের মর্যাদা বেশি, এলেম আগে। এই জন্যই মসজিদটা হালাকা এলেম দিয়ে ভরে দেন। আল্লাহ এলেমের কথা আগে বলেছেন, এলেম আল্লাহর কাছে অনেক প্রিয়। এই জন্য আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করেন, ও আল্লাহ আমাকে একজন আলেমে দিন বানায়া দেন, দিনের এলেম আমাকে দান করে দেন। সম্ভব না সম্ভব? সম্ভব না সম্ভব? সম্ভব। নামাজের নিয়ত পারে না, আর নিয়ত তো আল্লাহ। আমাদের কত পিঠা আমরা খাইছি মক্তবে। হুজুর কই আইতে পড়াননি আপনি? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল জোহরে ফরদুল্লাহি, পড়াননি? হ্যাঁ, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এইটা না শিখায়াত, মাসলা শিখান, তেলাওয়াত শিখান, অন্য শিখান। কারণ নবীজি বলেছেন, আর নিয়াতু ইরাদাতুল কলব, আর নিয়াতু ইরাদাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের সদিচ্ছা। এজন্য আপনি যখন এই যে এশার নামাজ আপনারা যারা পড়েছেন, মসজিদে আসার আগেই তো এশার নিয়ত করে অজু করেছেন, কি বলেন ঠিক না? নিয়ত মানে কি? অন্তরের ইচ্ছা। এজন্য যেই নামাজ পড়বেন অজু করার সময় তার নিয়তটা হয়ে যায়। আবার মসজিদে ঢুকে যখন দাঁড়াবেন, দাঁড়ানোর আগে মন থেকে নিয়ত করবেন, মন থেকে ইচ্ছা করবেন, আমি এই নামাজের এত রাকাত পড়তেছি। এটাই হলো নিয়া, এটাই কি নিয়ত। এই নিয়ত শিখাইয়া কত পিঠা। আরে নিয়ত মুখস্থ করায়, অনেকের মুখস্থ আছে নিয়ত, কিন্তু সূরা ফাতিহা মুখস্থ নাই, সূরা ফাতিহা হয় না। স্পষ্ট ভাষায় নবীজি বলেছেন, নিয়াতু ইরাদাতুল কলব, নিয়ত হতো অন্তরের ইচ্ছা। নিয়তটা কি? অন্তরের ইচ্ছা। এজন্য আমার ভাইরা, আসুন আমরা কোরআনুল কারীমটাকে সহি শুদ্ধ করে শিখে নেই। রাজি আছেননি? হ্যাঁ, কোরআনুল কারীমটাকে সহি শুদ্ধ করে শিখে নেই। এই কোরআনটাকে আমরা সহি শুদ্ধ করে শিখি। একেবারে না পারলেও আলহামদু সূরা, কাউসার সূরা, সূরা ইখলাস, সূরা ফাতিহার পরে আর 2-3টা সূরা শিখে নেই, রুকুর তাসবিহগুলো শিখে নেই, নামাজটা শিখে নেই। বলবেন হুজুর আমাকে ওইভাবে নামাজটা শিখায়া দেন যেভাবে নবীজি নামাজটা পড়েছেন। আসতেছে রমজান, আসতেছে কি রমজানুল কারীম। এই রমজানের তারাবি দেখলে ভাই হাসি আসে, হাসি আসে। রমজানের তারাবি তামাশা করা হয়, সালাতুল কিয়ামুল লাইলের সাথে তামাশা করা হয় এই রমজানে। ইমাম সাহেব নামাজ পড়তেছে তারাবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কয় হুজুর 20 মিনিটে 20 রাকাত, 20 মিনিটে 20 রাকাত। রুকুতে গেছে, দাঁড়ায় নাই, সোজা হইয়া সেজদায় বইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে মানে না, এভাবে না। যত নামাজ আছে সবচাইতে ধীর এবং লম্বা নামাজ হলো সালাতুল কিয়াম, কিয়ামুল লাইল। এই নামাজটার নাম কি হাদিসের ভাষায়? কিয়ামুল লাইল। ফজরের নামাজে ইমাম সাহেব যেইভাবে তেলাওয়াত করেন, যেইভাবে রুকু সেজদা দেন,
তারাবির নামাজের তেলাওয়াত আর রুকু সেজদা এর চাইতে আরো সুন্দর হওয়া চাই, এটাই ইসলামের দাবি। কিয়ামুল লাইল, অথচ আমরা 20 মিনিটে 20 রাকাত। না, সুন্দর করে পড়েন। অল্প আমল নাজাতের জন্যে যথেষ্ট, অল্প আমল নাজাতের জন্যে যথেষ্ট। ভাই আজকে অনেক দোয়া শিক্ষা করে, হুজুর কোন তাসবি পড়বো, কোন তাসবি পড়বো, ওয়াজিফার বই। অমিয়া তো লাগবে না, আপনি যখনই সময় পান 4টা কালিমা পড়েন, যেই কালিমাকে কোরআনের ভাষায় বলা হয় বাকিয়াতুস সালিহা। বাকিয়াতুস সালিহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই তাসবিহগুলো বাকিয়াতুস সালিহা কালিমাগুলো এত বেশি করে পড়ব, উঠতে বসতে চলতে ফিরতে বাজারে রাস্তাঘাটে মানুষ আমাকে পাগল মনে করবে আর পাথর মারবে, রক্তগুলো পড়বে, হাজার হাজার পাথরের আঘাত খাবো, এরপরও ওই কালিমাগুলো পড়া বন্ধ করব না। এত সওয়াব। কালিমা কয়টা? কারো কারো মতে 5টা, কারো কারো মতে 4টা কালিমা মাত্র। পড়েন আমার সাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা হলো? পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কোন সাহাবীর মতে 5টা, ওই 5 নাম্বারটা হলো ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এই 4টা কালিমা পড়েন, একবার যদি কেউ পড়ে 7 আসমান জমিনের ফাঁকা জায়গাগুলোর চাইতেও বেশি সওয়াব হয়ে যায়। আপনি চাইলে প্রতিদিন একটা উমরা করতে পারেন। প্রতিদিন কয়টা? একটা উমরা করতে পারেন, একটা উমরা প্রতিদিন করতে পারেন, এবং অবশ্যই পরিপূর্ণ উমরা। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা সালাতুল ফজর তাজলিসুহা হাত্তা তাতলা শামস সাল্লু রাকাতাই উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা। নবীজি বলেছেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে বেলা ওঠার পরে 2 রাকাত ইশরাক পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি পরিপূর্ণ উমরার সওয়াব দিয়ে দেয়। সে একটা পরিপূর্ণ উমরা পেয়ে যায়। তাহলে আপনি ফজরের জামাতের পরে বেলা ওঠার পরে নামাজ কয় রাকাত? মাত্র 2টা রাকাত পড়ছেন, পরিপূর্ণ উমরার সওয়াব হয়ে গেছে। তাইলে আল্লাহ অসংখ্য সওয়াবের সুযোগ আপনাকে আমাকে দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন, কিন্তু আমরা এর থেকে অনেক দূরে। তাহলে অনুরোধ হচ্ছে, মসজিদে হালাকাত চালু করুন। বয়স্ক যারা আছেন, দেখি কারা কারা নিয়ত করবেন যে আমি অল দা এনিওয়ে, যে কোনোভাবেই হোক সহি শুদ্ধ করে কয়েকটা সূরা ফাতিহা সহ শিখবো। ওযু, তায়াম্মুম, নামাজ, রুকু, তাসবিহ এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। কার কার আশা আছে? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ মঞ্জুর করুন, বলি আমিন। তাহলেই হবে আমাদের আজকের মাহফিলের কি সফলতা। ভাই আজকে ওয়াজ হয় আরশ থেকে, যেটা জমিনে কাজে লাগে না। এই জন্য আমরা আপনার প্রয়োজনীয় কথাগুলো বলতে চেষ্টা করলাম, যেই কথাগুলো আমাদের আগামী জীবনটাকে বদলে দেবে, আমাদেরকে উন্নয়নের শীর্ষস্থানে নিয়ে যাবে, আমাদের ঈমানকে